নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ জামাই ষষ্ঠী আর 1 তারিখে যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে, তবে জামাই ষষ্ঠীর আগে দিকে যখন দেখা গেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপর কিন্তু আজ সকাল থেকে আবার একটা প্যাচপ্যাচে গরম রাজ্য জুড়ে। তবে সেই ক্ষেত্রে জামাই ষষ্ঠী কেমন কাটবে বা আবহাওয়ায় কেমন থাকছে, দুর্যোগপূর্ণ নাকি এই গরমের মধ্য দিয়েই কাটাতে হবে জামাই ষষ্ঠী, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, রোদের দেখা মিললেও মে মাসের শেষ দিকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের শক্তি হারালেও আগামী 24 ঘন্টায় রাজ্যে কি কোনো ধরনের আবহাওয়ার পার্থক্য দেখা দিতে পারে, কি জানতে পারছো? নিম্নচাপ কিন্তু রীতিমতো তার শক্তি দেখিয়ে ফেলেছে অলরেডি, এবং এই নিম্নচাপের কারণে আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে, কোথাও বা পড়েছে পরোক্ষ প্রভাব। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে কিন্তু তার পরোক্ষ প্রভাবটাই বেশি পরিমাণে পড়েছে। এবং দেখো, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে নিম্নচাপ রীতিমতো, সেটা মানে শুরুতেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই নিম্নচাপকে কেন্দ্র করে অত্যন্ত তারা উদ্বেগজনক ছিল, এবং সেই সঙ্গে তারা এও জানিয়েছিল যে এই নিম্নচাপ ক্রমশ তার শক্তি বাড়িয়ে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা, ঘূর্ণিঝড় শক্তিতে তা রূপান্তরিত হতে পারে, আর যার নাম দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার পক্ষ থেকে। যেটাও ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেটা বলা হয়েছে যে না, এখন আর সেই নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না, বরং সেটা নিম্নচাপটা তার শক্তি হারাতে শুরু করেছে। আর এই শক্তি হারানোর ফলেই কিন্তু রীতিমতো তোমার এই যে বৃষ্টি, বিভিন্ন রাজ্যে প্রত্যক্ষ প্রভাব পড়েছে, কোথাও বা বানভাসী হয়েছে মানুষ, সেটা কিন্তু এখন একটু একটু করে দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটতে শুরু করেছে। এর প্রভাব দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পড়েছে। এছাড়াও আমরা যদি বলি রাজ্যের ক্ষেত্রে কথাই যদি বলি, কারণ দেখো এই ঘূর্ণিঝড়ের ফলে 2 থেকে 3টে দিন রীতিমতো টানা বৃষ্টিপাত, কোথাও বাদ যায়নি যে ভারী বৃষ্টিপাত হয়নি। রাজ্যের বিভিন্ন জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হয়েছে, কোথাও বা তোমার ঝড় ঝঞ্ঝার ফলে গাছপালা ভেঙে পড়েছে, কোথাও বা মাটি ধসে পড়েছে, কোথাও বা ঘর বাড়ি ভেঙে পড়েছে। এক প্রকার বলতে পারো দুর্বিসন্ধি অবস্থা হয়ে গিয়েছিল রাজ্য বেশ কিছু জেলার ক্ষেত্রে। কোথাও বা জল জমে কেউ বা তোমার আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে, শেল্টার হাউসে। কিন্তু হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে একটু হলেও আশার আলো মেরেছে। কেন? কারণ দেখো, রোদের উক্তি লক্ষ্য করা গেছে। সকাল থেকে একটা ঝলমলে রোদ, হঠাৎ করে যেন একটা মেঘলা আকাশ, ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা গেছে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাত কিন্তু আপাতত আজকে শনিবার প্রায় 12:31 এই পর্যন্ত কিন্তু রাজ্যের কোথাও বৃষ্টিপাত হয়নি। সেই কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। আর পাশাপাশি গত তোমার 2 দিনের টানা বৃষ্টিপাত কিন্তু এখন সেটা কাটিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা মোটামুটি কাটতে চলেছে। আর আজকে মে মাস, এবং মে মাসের শেষ দিনে কিন্তু আবহাওয়া একটা বদল হতে শুরু করবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কারণ আমরা জানি যে আগামীভাবে বর্ষা প্রবেশের ফলে এই বৃষ্টিপাতটা হওয়াটা স্বাভাবিক, যদিও সেটা মাত্রাতে তোমার স্বাভাবিকের থেকে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, সবটাই হয়েছে নিম্নচাপের কারণে। অন্যদিকে আরো একটি বিষয় বলে রাখি, এবার কিন্তু তোমার গরম কিংবা প্যাচে অস্বস্তিকর গরম এবার হাতছানি দিতে শুরু করেছে। আচ্ছা, সকাল থেকে যে রোদের দেখা মিলেছে রাজ্যের জেলাগুলির ক্ষেত্রে, কিংবা বাদ যাচ্ছে না শহর আগরতলা, সেক্ষেত্রে বলতে পারি আগামী কয়েকটা দিন কিন্তু প্যাচে গরম আসতে শুরু করেছে। কারণ মে মাস শেষ হয়ে সেটা আগামীকাল থেকে তোমার জুনের শুরুয়াত হতে যাচ্ছে। আর জুনের জুন আসতে না আসতে রীতিমতো গরমের কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আর মে মাসের শেষের দিন এবং জুন মাসের প্রথম সপ্তাহ এক প্রকার অসহ্য গরমের মধ্য দিয়ে কিন্তু কাটাতে হবে আমাদের রাজ্যবাসীকেও। অর্থাৎ 1 জুন দেখো জামাই ষষ্ঠী রয়েছে, আর এই জামাই ষষ্ঠীতে কতটা আবহাওয়ার পরিবর্তন হবে, তার পার্থক্য বা কত দূর থাকবে, সে দিয়ে কিন্তু রাজ্যবাসীর একটা চিন্তায় থাকে। রাজ্যবাসী কেন বলবো, আমরা বলতে পারি যে জামাই ষষ্ঠী মানে বাঙালির একটা 12 মাসে 13 পার্বণের একটা অনন্য দিন। আর সেক্ষেত্রে প্রত্যেকে আশায় থাকেন যে এই দিনটাতে যেন বৃষ্টি না হয়, অনুষ্ঠানে যেন কোনো রকমের বেঘাত না ঘটে। তাই সেক্ষেত্রে বলে রাখি যে বৃষ্টির কিন্তু একটা হাতছানি রয়েছে, সেটা কিন্তু একেবারেই যে কেটে গেছে তা মোটেও বলা যায় না। এই মুহূর্তে বৃষ্টির হাতছানি যেমন রয়েছে, তার অন্যদিকে প্যাচপ্যাচে গরম, ঘর্মাক্ত একটা গরমের
পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পয়লা জুন জামাই ষষ্ঠীতে ঘাম মুছতে মুছতে নাজেহাল অবস্থাও হতে পারে জামাইদের, এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তর মানে রীতিমতো একটা ইঙ্গিত দিয়েছে। কারণ দেখো এই দিনটাতে ভুরি ভোজ তো রয়েছে, আর এই ভুরি ভোজের সঙ্গে বাড়তি পাওনাই হচ্ছে তোমার অসহ্য জ্বালা ধরা এই গরম। হাওয়া অফিস সূত্রে যেটা বলছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই যে নিম্নচাপ, সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে ঢুকে সে তার শক্তি হারিয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মানে তার শক্তি হারিয়ে ক্রমশটা মানে স্বাভাবিক একটা নিম্নচাপ সেটা রয়েছে, তার প্রভাব বেশি একটা পড়বে না, মানে সেটা আন্দাজ করা যাচ্ছে। অন্যদিকে দেখো আমরা দেখেছিলাম যে আজকে শনিবার এবং গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে কিন্তু নিম্নচাপটি সে তার শক্তি হারিয়ে আর যার ফলে সেটা শক্তি হারিয়ে সেটা সরে গেছে কোথায় না উত্তর পূর্ব ভারতের দিকে। আর বর্তমানে এই নিম্নচাপটি মেঘালয়ের উপর অবস্থান করছে, ফলে সেটা নিম্নচাপের প্রভাবে একটা মানে বিভিন্ন পশ্চিমবঙ্গ এছাড়া মানে দক্ষিণবঙ্গের দিকে একটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মানে পার্শ্ববর্তী রাজ্যগুলির ক্ষেত্রে একটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তোমার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তার মানে এই যে নিম্নচাপটা সরে যাওয়ার ফলে আপাতত বিন্দু মাত্র সম্ভাবনা নেই সেখানে বৃষ্টির, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা সুখবরই বলা চলে, যদিও সেখানে তোমার কয়েকটি জেলার ক্ষেত্রে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেখানে বৃষ্টির ভাগ মানে আমাদের রাজ্যের কথা যদি বলি তাহলে খুব একটা ভালো সংকেত নেই যদিও, তবে হ্যাঁ শহরের বাতাসে কিন্তু একটা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। আর এর জেরে একটা অস্বস্তি বাড়বে, এমনকি তোমার দুপুরের পর থেকে একটা আপেক্ষিক আর্দ্রতার সূচক 100% গিয়ে দাঁড়াতে পারে, আর যার কারণে একটা মানে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। কারণ আমরা জানি আর্দ্রতার পরিমাণ যতটা বাড়বে ততটাই একটা গরম মানে উষ্ণ গরম একটা অনুভূত হবে, সেই সঙ্গে একটা ঘর্মাক্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এবং যার ফলে একটা অস্বস্তিকর মানে এই গরম হওয়া মানে অনুভূত করাটা সেটা স্বাভাবিক। তবে হ্যাঁ আপাতত তোমার ফিরতে চলেছে জ্যৈষ্ঠের চেনা ছন্দে মানে গরমের যে তার ইনিংস, কারণ আজকে মে মাসের শেষ দিন, এবং যদিও সেখানে জ্যৈষ্ঠ মাস মানে আমরা যেমন জানি যে মানে এই সময়টাতে বিভিন্ন ফল পাকার সম্ভাবনা রয়েছে, তপ্ত রোদের একটা ভাব আমরা দেখতে পারি, মানে গরম ওষ্ঠাগত থাকে, সেটা কিন্তু চেনা ছন্দে আবারও ফিরতে চলেছে। আর এই চেনা ছন্দে ফিরে যাওয়া মানেই কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়া। তবে হ্যাঁ আগামী 3 থেকে 4 দিনে তোমার পার্থক্য থাকতে পারে আমাদের রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে, মানে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলেও কিন্তু হাওয়া অফিস জানিয়েছে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকায় আর্দ্রতা বাড়বে। অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাবে আজ শনিবার কিন্তু বেশ কিছু জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বারবারই আমি বলছিলাম যে বৃষ্টি কিন্তু মানে বৃষ্টির যে ছাপটা একেবারেই কেটে গেছে আমাদের রাজ্য থেকে, এমনটা বলাটা ভুল হবে। কারণ দেখো আমাদের রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে যে ইঙ্গিত তা হচ্ছে তোমার সতর্কবাণী কি দেখো সেখানে বলা হচ্ছে মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা তোমার রাজ্যের 1-2 জেলার ক্ষেত্রে তোমার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে তোমার রাজ্যের যে মানে 8টি জেলার ক্ষেত্রে 2-3 মানে 1-2 জেলাতে ভারী বৃষ্টি, অন্যদিকে বাকি জেলাগুলির ক্ষেত্রে তোমার মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে হতে সন্ধ্যার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত কিংবা মাঝারি বৃষ্টিপাত বয়ে যেতে পারে আমাদের রাজ্যের ক্ষেত্রে, যেহেতু সেটা তোমার উত্তর পূর্ব ভারতের দিকে নিম্নচাপটা এগিয়ে গেছে, যার কারণে একটা মানে ছিটেফোঁটা প্রভাবটা কিন্তু থেকে যাবে, সেটা তা বলাই বাহুল্য। পাশাপাশি দেখো তোমার ইতিমধ্যেই যে কথা বলা হচ্ছে বিশেষ করে অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে যদি দেখি তাহলে তোমার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া সেখানে দার্জিলিং সহ উত্তরের বিভিন্ন জেলার ক্ষেত্রে রয়েছে কমলা সতর্কবার্তা, সঙ্গে তোমার বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া। আমাদের রাজ্যে এই মুহূর্তে দমকা ঝড়ো হওয়ার কোনো সম্ভাবনা নেই, পার্থক্য কিন্তু এখানেই দাঁড়াচ্ছে। অর্থাৎ একদিকে অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, মালদা, দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, সেখানে আমাদের রাজ্যে কিন্তু তার
প্রভাবটা এই মুহূর্তে কেটে গেছে বললেই চলে। আর যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী, তাই সেক্ষেত্রে কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির, এই দিনটাতেও বৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, তাপমাত্রা তোমার ম্যাক্সিমাম আজকের যে রেকর্ড তা হচ্ছে 28.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, যেটা স্বাভাবিকের থেকে মাইনাস দেখাচ্ছে। 4.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে অনেকটা কমে গেছে। সেটা কেন কমেছে না আমরা জানি, নিম্নচাপ আর নিম্নচাপের জেরেই কিন্তু তাপমাত্রাটা কমেছে। আর অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে 25.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা 24 ঘন্টার যে রেকর্ড করা হয়েছে সেই রেকর্ড অনুযায়ী স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়া ম্যাক্সিমাম আর্দ্রতা কিন্তু রেকর্ড হয়েছে 98%, আর সর্বনিম্ন তাপমাত্রা মানে সর্বনিম্ন আর্দ্রতা 96%। এই আর্দ্রতার পরিমাণ রীতিমতো ভোগাবে তা বলাই বাহুল্য। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য কিন্তু 29.0 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 25.0 ডিগ্রি সেলসিয়াস। যদিও সেটা কিন্তু পরিবর্তন হবেই, অর্থাৎ বদলে যাবে আবহাওয়া, কারণ জুন মানে জুন মাস ঢুকতে শুরু করেছে, জ্যৈষ্ঠের যেহেতু তাপমাত্রা তার ইনিংস দেখাতে শুরু করবে গরমের, তাহলে আগামী 3 থেকে 4 দিনে কিন্তু তাপমাত্রা বদলে সেটা তোমার তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হতে পারে, এমনটাই কিন্তু বলেছে হাওয়া অফিস। পাশাপাশি রোদের প্রখরতা কিন্তু বাড়তে শুরু করবে। আবারও সেই পুরনো ছন্দ যেটা গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, এক প্রকার রোদে ওষ্ঠাগত প্রাণ হয়েছিল রাজ্যবাসীর, সেটাও কিন্তু পুনরায় লক্ষ্য করা যেতে পারে। তবে আজকের দিনে দাঁড়িয়ে আংশিক মেঘলা আকাশ থাকারই কিন্তু সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তোমার মডারেট রেন থান্ডারস্টর্ম ইজ ভেরি লাইকলি অ্যাকিউর টু সাম এরিয়াস, অর্থাৎ এক দুটো জেলার ক্ষেত্রে কিংবা এক দুটো জায়গার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা রয়েছে। তবে হ্যাঁ, এখনই বানভাসির যে একটা অনেকের মধ্যেই সেই আশঙ্কাটা ছিল যে টানা বৃষ্টিপাত মানে কি আবারও সেই ভয়াবহ বন্যার ছবি দেখা যেতে পারে। দেখো, আপাতত সেই সম্ভাবনা নেই, তবে হ্যাঁ, সবাইকেই সতর্ক থাকতে হবে, আগাম ভাবে সবাই যেন প্রস্তুতি নিয়ে থাকেন, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া হঠাৎ করে বদলে যেতে পারে। এখন তো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে, তাই সেক্ষেত্রে প্রশাসন গতকালও সতর্ক করেছিল প্রত্যেকেই অন্তত এই সময়টাতে সতর্ক থাকুন, এই কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে জামাই ষষ্ঠীতে ভুরে ভোজের সঙ্গে কিন্তু উপরে একটা পাওনা থাকবে পেচপেচে গরম, তবে বৃষ্টিরও সম্ভাবনা থাকছে, অর্থাৎ সকালের দিকে গরম এবং বিকেলের দিকে মেঘলা আকাশ, তার পাশাপাশি মাঝারি বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকছে, কারণ আগামী দুদিন আবহাওয়া তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, বা এই যে বৃষ্টি তা এখনই পিছু ছাড়ছে না, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।